বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের সকল নদ-নদী ও হাওরের পানি। নদীর পানি বাড়ায় বন্যা আতঙ্কে রয়েছেন হাওর অঞ্চলের মানুষ। বিস্তারিত জানতে সুনামগঞ্জের রিভার ভিউ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী, এই যে সকল নদ-নদী ও হাওরের পানি বেড়েছে সুনামগঞ্জে, এতে কিন্তু মানুষের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। আপনি এই মুহূর্তে কি জানাবেন সেখান থেকে? দেখুন, গত ৩ দিন ধরেই কিন্তু সুনামগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং আহ, টানা বৃষ্টিপাত, কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সুনামগঞ্জের যে পার্শ্ববর্তী ভারতের যে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি, সেখানেও প্রায় ২১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অর্থাৎ ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। সুনামগঞ্জের যে নদীগুলো আছে, সুরমা, বোলাই, রক্তি সহ যে বেশ প্রধান যে নদীগুলো আছে, সেই সব নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। বিশেষ করে জাদুকাটা, চেলা যে সীমান্ত যে নদীগুলো আছে, সেই নদীগুলা থেকে ভারতের বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নামছে। সেই নদীগুলো থেকে এই হাওরে পানি প্রবেশ করছে এবং এই পাহাড়ি ঢলের কারণেই মূলত মানুষ একটু আতঙ্কে আছেন সুনামগঞ্জে। তারা বলছেন, যদি এভাবে পাহাড়ি ঢল অব্যাহত থাকে, বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা এখনো সুনামগঞ্জে তৈরি হয়নি। মানুষজন একটু আতঙ্কে আছে। জেলা প্রশাসন বলছে, যদি বন্যার পরিস্থিতি তৈরি হয়, তারা সব ধরনের প্রস্তুতি রেখেছেন এবং তারা সুনামগঞ্জের যে কটি আশ্রয় কেন্দ্র আছে, সবগুলো আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছেন। যদি কারো আশ্রয় কেন্দ্রের প্রয়োজন হয়, তাহলে হয়তো তারা এই আশ্রয় কেন্দ্র খুলে দিবেন। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে এই পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য।